জয় তারা জয় বাম। আমি আজকে আবার আপনাদের সামনে বসলাম। কদিন আগে আমার উঠে গেছে, বুধবার প্রচুর চাপ ছিল মন্দিরে। আজকে বৃহস্পতিবার, আজও সন্ধেবেলা ভক্তরা এসেছিল, সমস্ত পুজো পাঠ হয়ে গেছে। এখন আমি নিরিবিলি এই কটা কথা বলবো বলে আজকে আবার বসেছি। তো আমার একটাই কথার উদ্দেশ্য, যে আমরা যারা মাকে সাধনা করি বা যারা মার সাধনায় মেতে আছি, মাকে পাওয়ার আশায়, অর্থাৎ মায়ের সেবিকা আমরা, সব থেকে যেটা মেন আমি বলবো, আমার বুদ্ধিতে যা কোলায়, আমরা তো মায়ের সেবিকা। আমাদের কোনো রাগ থাকলে চলবে না, কারো প্রতি হিংসা থাকলে চলবে না, আমাদের লোভ থাকলে চলবে না। কারণ যেখানে লোভ, হিংসা বা ঘেন্না এগুলো আছে, অহংকার, সেখানে কিন্তু ভগবান থাকে না। আর সত্যিকারে যারা ভগবানকে ডাকে, পাগলের মতন ভগবানকে ভালোবাসে আর চায় যে ভগবান দ্বারা মানুষের উপকৃত হোক, তারা কখনোই তাদের মধ্যে রাগ আনবে না। আর সবচেয়ে বড় কথা আমি মনে করি যে আমি তো তুচ্ছ, আমি মায়ের সেবিকা। তবে আমাকে যারা জন্ম দিয়েছে, আমার বাবা মা, তারা তো আমার পরম গুরু। আজ আমাকে পৃথিবী দেখিয়েছে তারা, তাই আমি আমার মাকে পেয়েছি, আমার সোনা মা, আমার সুন্দরী তারা মাকে পেয়েছি। আমি ভীষণ ভালোবাসি আমার মাকে। কোটি কোটি টাকা একদিকে, আমার মা একদিকে। আমি মা ছাড়া কিছু চাই না। আমি একটা কথা বলবো, যে আমি নিজেকে কখনো কোনো দিন ঠাকুর মনে করতে পারবো না। আর যতই অসুবিধা হোক না কেন, একটা বয়স্ক মানুষ, তার প্রণাম নেওয়ার যোগ্য আমি নই। আমি মনে করি সে যদি প্রণাম করতে চায়, মাকে করবে। এমনও হয়েছে আমার মন্দিরে এসে, এমনও ভক্ত কেঁদে কেটে আমাকে বলেছে আমি একটা প্রণাম করবো মা। আমি দেখেছি উনি বয়স জ্যেষ্ঠা, বলছি না বাবা, তুমি আমাকে প্রণাম করবে না, ওতে আমার পাপ হবে। তুমি মাকে প্রণাম করো। আর মার সামনে আমি প্রণাম নেব, এ তো কখনোই সম্ভব না। না, আমি তো মার চরণ দাসী, আমি মার সামনে কী করে প্রণাম নেবো? আমি তো নিজেকে তা ভাবতেই পারি না, এত বড় তো আমি হয়ে উঠিনি। তাই বলি, আমি এমন জায়গায় একটা ভিডিও দেখেছি, খুব কষ্ট হয়েছে জানেন, আমার খুব কষ্ট হয়েছে। আমি অন্তর থেকে কষ্ট পেয়েছি খুব। একজন পিতৃ সমতুল্য লোক, সে তো নিষ্পাপ, সে তো জানে যে আমি হয়তো ভগবানের কাছে এসেছি, ভগবানের চরণ ধোয়া জলে আমি খাচ্ছি, সে সেই ভেবে খেয়েছে। কিন্তু একজন মায়ের সেবিকা হয়ে তার পা ধোয়া জল ওই বুড়ো মানুষটাকে খাইয়েছে। এই যে কত বড় ভুল করেছে, আজ হয়তো বুঝবে না, অবুঝ, একদিন বুঝবে। আমরা পারি আমার মা বাবার পা ধোয়া জল খেতে, শ্বশুর শাশুড়ির পা ধোয়া জল খেতে, আমার গরুর পা ধোয়া জল খেতে। তাই বলে আমি পারি না আমার পা ধোয়া জল কাউকে খাওয়াবো, এই চিন্তাও আমি। মহাপাপ। ঠাকুর পেয়েছো, মাকে পেয়েছো, যে ঠাকুরকেই তুমি পাও আমি মনে করি ভালো। স্বপ্নে পাওয়ায় মিথ্যা না, একদম বাস্তব সত্য। 16ই ডিসেম্বর আমার বাড়িতে মায়ের বাৎসরিক পুজো হয়, আমরা সমস্ত গোছাচ্ছি। এর মধ্যে একটি বাচ্চা ছেলে আমাকে সে বলছে, শোনো শোনো দিদি শোনো, আমাকে দিদা বলে, সেই জায়গায় দিদি বলে ডাকছে। শোনো, আমি কি হয়েছে ভাই, দেখে যাও, একটা নতুন বউ সিঁড়িতে দাঁড়িয়ে আছে, লাল কাপড় টুকটুকে পরে, গয়না পরে। তাই ডাকো, বলে আমি ডাকছি শুনছে না, তুমি আসো। আমি দৌড়ে গেছি, আমার সাথে আরও অনেকে গেছে যারা সব পুজোর জোগাড় করছিল, মায়ের ভক্তরা। বিশ্বাস করুন, সেই 4 সাড়ে 4 বছরের বাচ্চা
ও খুব আনন্দ সহকারে গেছে আমাদের দেখাবে, কিন্তু আমরা গিয়ে তাকে আর দেখতে পেলাম না। তো সেদিন আমার মায়ের বাৎসরিক পুজো। তো আমি তখন ভেবেই নিলাম যে ও ঠিকই দেখেছে, আমার মা এসছে। ও হয়তো শিশু, তো নিষ্পাপ, ও দেখতে পেয়েছে মাকে, আমরা কিন্তু কেউ তখন দেখতে পাইনি। তো আমি তখন বললাম, হয়তো কেউ এসছিল ভাই, তোমার চিন্তা করতে হবে না, আমি বুঝে গেলাম। তখন অপূর্ব গন্ধ মন্দিরে, নানাবিধ ফুলের গন্ধ, মনে হয় কি যেন সত্যিই এসেছে। তাই বলি, ভগবান আছে, সত্যি ভগবান আছে। আপনারা বিশ্বাস করুন, ভগবান আছে। কিন্তু তাই বলে যে সকল মানুষ স্বপ্নে ভগবানকে পেয়েছে বা তার সেবা করছে, তারা নিজেদেরকে ভগবান যদি ভাবে, তাহলে একদম ভুল, একদম ভুল। স্বয়ং সারদা মা, তিনি রামকৃষ্ণের স্ত্রী, তিনি আমাদের মা অন্নপূর্ণা, তিনি নিজে কোনোদিনও নিজেকে ভগবান মনে করেননি, কোনো দিনও না। যারা ঘরে ঘরে পুজো করে মানুষ, দিনান্তে সবাই মা অন্নপূর্ণাকে ডাকে। তাহলে বলুন, আমরা সাধারণ মানুষ, আমরা যদি নিজেকে ভগবান মনে করি, সেটা কি ঠিক হবে? আর চিৎকার করে কথা বলে, রাগ করে, ঘৃণা করে রুগী আসতেই পারে আমার দুয়ারে, আমি ঘৃণা করতে পারবো না। সে বমি করতেই পারে, আমাকে কাঁচাতে হবে। আমার মধ্যে ঘৃণা থাকলে হবে না, রাগ থাকলে হবে না, লোভ থাকলে হবে না, অহংকার থাকলে হবে না, কিচ্ছু আমার না। এই আমি আছি, এই চোখ বন্ধ করব, এই আমাকে বের করে নিয়ে চলে যাবে, কি হবে? কিচ্ছু হবে না। তাই সবার কাছে আমি প্রার্থনা করব, যারা মাকে, বাবাকে, যে কোনো ঠাকুরের সাধনা করেন, তারা সাধনা মন দিয়ে করেন, প্রত্যেকের ভালো চান, যে যেখানে আছে ভালো থাক, তাই আশীর্বাদ করুন। কাউকে অভিশাপ করবেন না, আর কোনোদিন নিজেকে ঠাকুর মনে করবেন না। আজকে